নবী কোথায় আছে জানিয়ে দাও। আমি বেলাল আর সহ্য হয় না, বেলাল তুই না রে, আমি আল্লাহ নবীকে দেখতে চাই। দুই নয় আল্লাহ নবীকে দেখতে চায় বেলাল। আরে আল্লাহ আল্লাহ, মদিনার ওই নামি দামি মসজিদ, মদিনার ওই নাম করা মসজিদ, মদিনার ওই বড় মসজিদ, যেই মসজিদকে বলা হয় মসজিদে নববী, মসজিদে নববী থেকে বের হয়ে গেল, আমার নবীকে পেলেন না। নবী পাকের মাজারে চলে গেলে, নবী পাকের রওজাতে চলে গেলে, নবী পাকের রওজাতে যাওয়ার পরে বেলাল জানো আমার নবী পাকের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে করে কাগজে বিনতি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্নে যোগে নবী গো আমাকে ডেকেছে, আমি বেলাল, আমি একটা দেশ থেকে নবী গো আপনার নিকটে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার সম্মুখে হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এসেছি, নবী গো একবার আমাকে দেখা দিয়ে দি, আমি একবার জিয়ারত করতে চাই। বেলাল কাগুতি মিনতি করতে 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 বেলাল যেন বেহুশ হয়ে রওজায় লুটিয়ে পড়ে গেলেন। জোরে বলে মহব্বত কোথায় যায়? কলিজা ঠান্ডা হবে না? নবীর কথা শুনলে কলিজা ঠান্ডা হওয়ার কথা। আর যত বিভ্রান্তি, যত কুকথা, যত বাজে কথা নবীর ব্যাপারে, তবে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদাররা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদাররা নবীর ব্যাপারে কুমন্তব্য করে না। আচ্ছা একটা কথা বলি, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি নামাজ না পড়ে, নামাজটা কি একটা ফরজ? নামাজ পড়া ফরজ, রোজা রাখা রমজান মাসে ফরজ, যাকাত দেওয়া ফরজ, যাদের প্রতি হজ ফরজ হয়েছে তারা তাদের জন্য হজ করা বলেন ফরজ। আচ্ছা এই ফরজ কাজগুলিকে শুনবেন, কেউ যদি নামাজ না পড়ে ও কি কাফের হবে? তাহলে ওরা কাফের বলে কেন? কাউকে কাফের বলতে পারবে? আচ্ছা আমি কোনদিন নামাজ পড়ি না, এটা বলছে, এটা মাসলা, আমি কোনদিন নামাজ পড়ি না, কোন বাপের বেটা